নমস্কার, আমি বর্ণালী। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বর্ণালী হোম সুইট হোমে। আজকে সেকেন্ড ডে ফুকেট ট্যুর। আমরা দেখো অলরেডি মানে রেডি ফেডি হয়ে চলে এসেছি ফিফি আইল্যান্ড ট্যুরের জন্য। স্পিড বোটে উঠেও গেছি। তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, কারণ এখানে স্পিড বোট এতটাই স্পিডে চলে যে সবটা পুরোটা রেকর্ড করা পসিবল না। কারণ হাত শেক করছে, বাই চান্স যদি ফোন পড়ে যায় মুশকিল আছে, সেটা তো করা যাবে না। যাই হোক, তো যতটা পেরেছি ক্যাপচার করেছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ব্যাম্বো বিচ। আর দেখো জল এত সুন্দর, যেরকম নীল সেরকম পরিষ্কার। এখানে অনেক দোকান ছিল যেখানে রিফ্রেশমেন্ট ওয়াটার পাওয়া যাচ্ছিল, ডাব পাওয়া, ম্যাঙ্গো পাওয়া যাচ্ছিল। তো যার যেটা ভালো লাগে খেতে পারা যায়। এই যে জিনিসটা দেখছো এখানে আমাদের সামনে কিন্তু যেখানে স্পিড বোট একটা দেখা যাচ্ছে ওখানে দাঁড় করিয়ে দিচ্ছে, আমাদের এটা হেঁটে আসতে হয়েছে। এবং এটাতে হেঁটে আসতে একটু প্রবলেমই হচ্ছিল, কারণ যত সমুদ্রের জলে মানে ওয়েভ হচ্ছিল তত ওখানে হাঁটতে অসুবিধা হচ্ছিল। কিন্তু তাও আমাকে তো ঢং করতেই হবে, একটু ফটো রিলস না করলে চলো। তো আমি সেগুলো সব করে নিয়েছি। এবার ওদের ওখানে গাইডরা বলেই দিয়েছিল এই টাইমে নামানো হচ্ছে, তো এতক্ষণের মধ্যে আবার চলে আসতে হবে, কারণ সারাদিনের মধ্যে তো অনেকগুলো আইল্যান্ড যাওয়ার ছিল। তো আমরা সময় মতন চলে এসেছি। সবাই চলে আসার পরে এখানে ছেড়েছে বোট। এখানে একটা জিনিস ভালো, বোটের মধ্যে এরা সবসময় ঠান্ডা জল আর ফল সার্ভ করছে, যাতে সবসময় তো এত সারা দিনের জন্য তো জল ক্যারি করা সম্ভব নয়। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এটাই হয় যে নিজেদেরকেই জল ক্যারি করতে হয়, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, তো আমরা এবার চলে এসেছি মায়াবে। তো দেখো এখানে খুব ভিড় ছিল, তো মানে এত ভিড় দেখে তো আমার মাথা ঘুরছিল। যাই হোক, তারপরে যত এগোচ্ছি খুব ভালো লাগলো যে একটা দিক থেকে সবাই আসছে, একটা দিক থেকে বেশ লাইন মেনটেন করে যাচ্ছে। আর দেখো কি সুন্দর চারিদিকে বালি, তার ওপর দিয়ে কাঠের এরকমভাবে সুন্দর করে দিয়েছে পাতন টাইপের, যার মধ্যে হেঁটে যাওয়া যাবে সুন্দরভাবে। আর চারিদিকে গাছ জঙ্গলের মতন। তো আমরা তো ফার্স্টে ভাবছি এই হয়তো এসে গেছে, যে হেঁটেই যাচ্ছি। তোমরাও দেখবে যে কতক্ষণ ধরে আমরা হেঁটে গিয়ে এখানে ম্যাপটা ছিল, এই ম্যাপটা আমরা দেখলাম। এবং এখানে আমাদের যে গাইড ছিল ওই গাইড বলেই দিয়েছিলেন যে এতক্ষণ ঘুরবে, তারপরে এই টাইমের মধ্যে চলে আসতে হবে, কারণ এখানে একটা টাইমিং ছিল, এরপরে আর এখানে বেশিক্ষণ থাকা যায় না। যাই হোক, তো চারিদিকের পরিবেশটা দেখো খুবই সুন্দর। এখানে দেখো সবাই সবার মতন সুন্দর গেছে, এনজয় করছে। আর সবাই কিন্তু রুলস ফলো করে, মানে বলে দিয়েছে গাইডস এই দিকে যাবেন না, যাচ্ছে না। এগুলো বেশ ভালো লাগলো আমাদের। আর ওখানে ভীষণ ফ্রুটস, ওয়াটার এইগুলোই ব্যবহার হয়, কারণ আইল্যান্ড তো বুঝতেই পারছো একটুখানি ডিহাইড্রেশনের ব্যাপার থাকে। তাও প্রচুর গাছ, দেখো তোমরা বিভিন্ন রকমের গাছ রয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে রয়েছি, তোমরাও সবাই আমার সাথে থেকো, দেখো ভিডিওটা। চলো। তো দেখো এবার গাছের ফাঁক থেকে আস্তে আস্তে আমরা পুরো চলে এসেছি। তো এখানেই আমরা সামনে গিয়ে একটু ছবি তুলবো, কারণ এত সুন্দর দৃশ্য, এটা তো মিস করা যাবে না। তো দেখো আমার হাজব্যান্ড ও ক্যামেরা নিয়ে সেই ছবিগুলো ক্যাপচার করছে, কারণ আমি ফোনে যেহেতু ভিডিওটা করছি সেই জন্য। তো দেখতে দেখতে দেখো আমরা এখানে চলে এসেছি। তো এখানে সেই ফার্স্ট যেখানে কহনা প্যার হে শ্যুট হয়েছিল, শুধু ওটা কেন, এছাড়াও আরও অনেক কিছুই বলিউডের হলিউডের বলো সিনেমা এখানে শ্যুট হয়েছে। তো আমি এখানে একটু শ্যুট করে নিলাম। তারপরে এখান থেকে আমরা টাইম মতন বেরিয়ে আমরা আবার স্পিড বোটে উঠে গেছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। কারণ এখানের মানে যেতে ইচ্ছা করছিল না এই আইল্যান্ডটা থেকে, এতটাই ভালো, কিন্তু কিছু করার নেই, বেশিক্ষণ তো টাইম হবে থাকা যাবে না। সবগুলো আইল্যান্ডই আমাদের ঘুরে দেখতে হবে, সেজন্য আমরা যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি, তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো এবার আমাদের আসার রাস্তাটা আবার অন্য, মানে তোমরা একটা দিক দিয়ে এন্ট্রি করবে আর এক্সিট করবে অন্য দিক দিয়ে। সেই রাস্তাটা মোটামুটি জঙ্গলের মধ্যে থেকে গিয়ে ওটা আমরা বিচের মধ্যে উঠছি। তো দেখো আমি আসছি। আমার এত ভালো লাগছিল যে আমি কি বলবো, আমি পাগলের মতন ঘুরছি, নাচ করছি, এরকম আর কি। যাই হোক, তো আমরা বাবা স্পিড বোটে উঠে গেছি নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য, নেক্সট আইল্যান্ডে।
তো দেখো এখন স্পিড বোটটা জাস্ট হালকা শুরু হয়েছে বলে একটু কিছু ক্যাপচার করেছি, দেন এরপরে যখন স্পিড বেশি হয়ে গেছে তখন আর করতে পারিনি। তো এবার আমরা চলে এসেছি ফিফি আইল্যান্ড, যেটা খুবই সুন্দর, মানে চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয় যে এত সুন্দর হতে পারে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেন এখানে আমরা লাঞ্চও করেছি, এখানকার লাঞ্চটা খুব ভালো ছিল। তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম আবার নেক্সট আইল্যান্ড ব্লু লেগন। বোটটা কিছুক্ষণ স্টে করেছিল। দেন এখান থেকে স্নর্কেলিং করার জন্য পাশেই একটা মানে কি বলবো আইল্যান্ড, এই সেম টাইপেরই আইল্যান্ডে গিয়ে দাঁড় করিয়েছিল। সেখানে অনেকে স্নর্কেলিং করেছে, আর এতটাই জলটা ক্লিয়ার ছিল যে অনেকে নেমে তো দেখেছে ফিশ, আর তাছাড়া ওপর থেকেই দেখা যাচ্ছিল। এবার যেহেতু আমার ভয় লাগছিল যে ফোনটা পড়ে যেতে পারে বা কিছু, তো আমি আর উঁচু থেকে ওইভাবে তুলিনি ভিডিওটা। নর্মালি এখানকার আইল্যান্ডগুলো আর জলের আর বাকি সব কিছুরই ফুটেজ করেছি, বাট ওটা আমি করতে পারিনি। তারপরে লাস্ট আমাদের এখান থেকে ছিল মাঙ্কি বিচ, দেন আমরা ফেরত এসেছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর পাহাড়গুলো রয়েছে, গাছ, সেরকম ব্লু জল, মানে জাস্ট কি বলবো মুগ্ধ হয়ে গেছি। যারা চোখের সামনে দেখবে তাদেরই মানে কি বলবো একটা স্যাটিসফ্যাকশন থাকবে। তো দেখো যেখানে আমাদের দাঁড়িয়েছিল অনেকে স্নর্কেলিং করছিল, আমরা সেখানে একটু ছবি টবি তুলে নিয়েছি। দেন এবার লাস্ট হচ্ছে মাঙ্কি বিচ। এবার এখানে যেহেতু নামা যাবে না, কারণ ওখানে জায়গা নেই নামানোর, সেইভাবে এখন নামায় না ওরা, জাস্ট ওখান থেকে ঘুরিয়ে টার্ন করিয়ে আবার বোট নিয়ে চলে যায়। তো আমরা সেরকম যাচ্ছিলাম, দেখবে এখানে মাঙ্কিগুলো কীরকম ভাবে মানে ঝুলছে পাহাড়ের মধ্যে, পাহাড়ের গায়ে গায়ে লেগে রয়েছে। আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি, তো দেখো দেখাতে পারছি কিনা তোমাদের।
বড় বড় মানে উঁচু উঁচু, মানে মাথা এরকম তুলে দেখতে হবে, এতটাই উঁচু। তো আমি অনেক রকমভাবেই তোলার চেষ্টা করেছি যতটা পেরেছি, কারণ যেহেতু অনেকেই ছিল তো ওরভাবে তো কেটে বাদ দিয়ে তোলা সম্ভব নয়, তাও আমি করেছি, কিন্তু ভালো। যাই হোক, তো এবার দেখো এখানে মাংকি বিচে মাংকিটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি তুলেছিলাম। ওই দেখো বসে রয়েছে দুটো মাংকি, তো তার জন্য এই বিচটার নাম হচ্ছে মাংকি বিচ, তো বা মাংকি আইল্যান্ড যেটা বলবে। তো এখানে অনেকে ছবি টবিও তুলছে। এটাই ছিল আমাদের লাস্ট। দেন এখান থেকে আমরা ব্যাক করেছি, ব্যাক করে দেন আমরা হোটেলে রুমে চলে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট করেছি, কারণ পরের দিন ছিল আমাদের কি বলবো, ফুকেট থেকে কারাবি যাওয়ার দিন। তো ফুকেট থেকে কিছু মানে জায়গা আমাদের বাকি ছিল, সেটা আমরা দেখতে দেখতে বাই কার আমরা পৌঁছাচ্ছি কারাবিতে। তো সেই জন্য দেখো এখানে তোমাদের, তো চলো এবার আমরা এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।